বা এই চায়নার সম্বন্ধে আপনার মন্তব্য কি? চায়না সম্পর্কে মন্তব্য দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখি না, কারণ চায়নাতে আসলে দেখার শিকার অনেক কিছু আছে। বাট যদি ল্যাঙ্গুয়েজটা যদি একটু আয়ত্তে নিয়ে আসা যায়, এটা তো পসিবল না। হ্যাঁ, এটা তো possible। এটা ছাড়া ডিফারেন্ট কি আছে? ডিফারেন্ট হলো ওরা কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজের মানে পাশাপাশি ইংলিশটাও ব্যবহার প্রতিযোগিতার যে করে। একটা মার্কেট, প্রতিযোগিতার যে একটা মার্কেট, এই প্রতিযোগিতার মার্কেট যদি শিখতে হয় চায়নাতে এসে কয়েকদিন থেকে, তারপর প্রতিযোগিতার মার্কেটটা ঘুরতে হয়। মানে মোটামুটি হ্যাঁ। যারা আসবে, আপনি বলতে চাচ্ছেন যে এখানে But- 10-12 দিন থাকতে হবে, তাহলে মোটামুটি বাট আমি এখানকার- একটা জিনিস নেগেটিভ ইস্যুতে ধরবো, সেটা চায়নার, যেটাকে বলা হয় আমরা সভ্য থেকে বেরিয়ে গেছি চায়না। যেমন হলো যেটা এখন হয়তো বা চায়না এটা বেনিফিট পাচ্ছে, হয়তো বা আরও 20 বছর বা 40 বছর বা 50 বছর পরে এটার মানে নেগেটিভ ইস্যু পাবে, যেটা হচ্ছে সবাই কিন্তু আসক্ত হয়ে গেছে ব্যক্তিগত কাজে এবং ব্যক্তিগত সবাই মানে এক কথা হচ্ছে যে এরা মোবাইলে বা আদার্স কাজে। তো আমি মনে করি যদি এই সাইডটা যারা তারা রিকভারি করে না দাঁড়াতে পারে, তারা হয়তো বা কালচার বা সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি এটা মনে করি, কারণ তারা দেখলাম কি মেট্রো রেলে আসলাম, আদার্স মানে যখন যাতায়াত করি সবাই ব্যস্ত। কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম, এরা কিন্তু আমাদের থেকে অনেক আপডেট। আমি তো বললামই তো, ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অনেক বাট কিছু আছে। বললাম না যে ওরা যদি এখান থেকে না বেরোতে পারে, তখন কিন্তু মানসিকভাবে রুগী হয়ে যাবে। হ্যাঁ, ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, অ্যাডভান্স বলেন, যোগ্যতা বলেন এবং কালচার বলেন। কিন্তু যে কালচারটা তারা হচ্ছে যে ব্যক্তিগত, ওরা বানায় নিছে। হ্যাঁ, স্টাবলিশ কাজে লাগছে, সেটা নিতে হবে। কিন্তু তারা যে এককভাবে জীবন লাইফ লিড করে, এটা মানা যাবে না, কারণ এটা করলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। যেটা Right. আমরা আপনি যারা যেটা এশিয়া বলতে কান্ট্রি, চাচ্ছেন আমি এটা বুঝতে যারা পারছি। বাংলাদেশ বা ইন্ডিয়া, এটা আমরা পারবো না। পারবেন। বাট চায়নাতে এসে দেখা যাবে যে কীভাবে এস্টাবলিশ হতে হয়, কীভাবে নিজেকে হচ্ছে যে সর্বোচ্চ উচ্চ জায়গায় নিয়ে যেতে হয়, যেটা চায়নায় মানে আসলে শেখা যাবে Okay. প্রতিযোগিতা। ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।